মিশরের মহিলারা খুব বেশি সুন্দরী হয়। হযরত ইউসুফ নবীর বাড়ি ছিল মিশর। तमाम পৃথিবীর ভালো আনা সৌন্দর্যের ভিতরে আমার আল্লাহ হযরত ইউসুফ নবীকে 12 আনা সৌন্দর্য দিয়েছে। মিশরের মহিলারাও সুন্দরী ছিল। না শুধু মহিলারা সুন্দরী তা না, কোরআনে তার ঘটনা আছে। তার নাম ছিল জুলাইখা। জুলাইখা ছিল আজিজ মিশর, মিশরের বাদশার স্ত্রী, অথবা একটা বর্ণনা অর্থমন্ত্রীর স্ত্রী ছিল জুলাইখা। জুলাইখাও কিন্তু কম সুন্দরী ছিল না, সুন্দরী রূপসী। আর আমার এই সুদূরসুরি ওই যুগে এমন একজন সুন্দরী মহিলা, সে নিজে হযরত ইউসুফকে সন্তানের মতো লালন পালন করত। কিন্তু ইউসুফ নবী যখন যৌবনকালে পদার্পণ করেছে, ইউসুফের সৌন্দর্যতা দেখে জুলাইখা ইউসুফ নবীকে প্রেম আবেদন নিবেদনের পাসপোর্ট লাগাইতে চায়। কিন্তু তিনি তো পয়গম্বর, তার শরীরের ভিতরে কোনো নাপাক লাগবে, আল্লাহ সেটা বরদাস্ত করবে না। না পৃথিবীতে আমার আল্লাহ যাদের অন্তরের ভিতরে নাপাক আছে গো, আমার আল্লাহ এমন কাউকে পয়গম্বরই দেয় না। হযরত ইউসুফকে জুলাইখা প্রেম আবেদন নিবেদন করে বলেছিল ওয়াকালাত হাই তালাক। জুলাইখা ডেকে ডেকে বলেছিল, ইউসুফ রে হাওয়া পবনে আয়, 7 তলার উপরে আয়, 11টা গেট অথবা 7টা গেট, বিভিন্ন বর্ণনা। জুলাইখা সেখানে আবদ্ধ করে হযরত ইউসুফ নবীকে আমন্ত্রণ করেছিল। ইউসুফ পয়গম্বর ডাক দিয়া কয়, মাদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর আশ্রয় চাই। ইউসুফ নবী কথা বইলা একটা দৌড় মারছে, সঙ্গে সঙ্গে সবগুলি দরজা গেট খুলে গেল। হযরত ইউসুফ নবী কত সুন্দর, জুলাইখার এই খবরটা মিশরের সব জায়গায় পৌঁছে গেল। যেই মুখরতে পৌঁছে গেছে, মহিলাদের একটা পদগুণ, সেটা হলো মহিলাদের কথা হজম হয় না। যদি কন রহিমার এই কথাটা কইস না, সকালে উঠতে দেখবেন পুরা এলাকা গেছে। আমার নবী এত সুন্দর, তো পৃথিবীর 16 আনা সৌন্দর্যের ভিতরে 12 আনা কার? ইউসুফ। তাহলে এর অর্থ কি ইউসুফ নবী আমার নবীর চেয়ে বেশি সুন্দর? না, ইউসুফ নবীর সৌন্দর্যের একটা বর্ণনা আছে। সেই আম্মাজান বলেন যে মিশরের মহিলা, তাহলে একটু সামনে বলি তাহলে কথাটা বুঝবেন। ওই যে হযরত ইউসুফ নবীর আল্লাহ কেমন সৌন্দর্য দিছে। জুলাইখা প্রেম আবেদন নিবেদন করছেনি, তো কি মহব্বত, মহিলাদের কাছে কানে কানে খবর পৌঁছে গেছে। এখন মহিলারা করছে কি, এলাকার সব মানুষের কাছে এই খবরটা পৌঁছায় দিছে। শুনি বাদশার বউ হইয়া নিজে সন্তানের মতো যারা লালন পালন করছে তার প্রেমে পড়ে গেছে গা, বুঝছেন না? এটা যখন জুলাইখা শুনছে, জুলাইখা খুব চালাক ছিল, জ্ঞানী, বুদ্ধিমতী, সুন্দরী। জুলাইখা করলো কি, যারা এই গীবত করছে সব মহিলারা দাওয়াত দিছে বাদশার দরবারে। দাওয়াত দিয়া বাদশার দরবারে খাবারের আইটেম সর্বপ্রথম ফল দিছে। ফল তো কিপটামি না, মানে ফল সামনে দিছে, প্রত্যেকে নিজে কেটে কেটে খাবে, হাতে দিয়েছে চাকু দিয়ে কইছে যে কাটো, এই ফল কাটটা খাও। এই কথা কইয়া হযরত ইউসুফরে ডাক দিছে। জুলাইখার উদ্দেশ্য হইলো, এই তোমরা যে গীবত করো, 24 ঘন্টার সময় আমি ইউসুফরে দিকে, তোরা একবার দেখলেন টিকতে পারো, একটু খেয়াল কর। সুবহানাল্লাহ। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিছে। তখন ইউসুফ নবী যুবক, আরে যুবক বয়সী তো চেহারাটা বেশি ফুটে, কথা করে কেন? বুড়া হইলে চেহারা ঠিক দেখেনি, চামড়া টাইনা জায়গা। চাচা মাঝে মধ্যে সাত দোকানে বইয়া করে, নাতিরে কয়, নাতি কম ছিলাম, আমার দিকে তোর দাদি কেমন পাগল আছে তুই কই তার, হ্যাঁ, মাঝে মধ্যে গপ দেয়, ঠিক কিনা? কারণ যুবক বয়সে চেহারা খুবই স্মার্ট থাকে। ইউসুফ আলাইহিস সালাম তখন যুবক, কি সুন্দর চেহারা। ও মিশরের মহিলাদের সামনে যখন চাকু দিছে ফল খাইতে খাইবার লাগা, আল্লাহর কোরআন প্রমাণ করে সূরা ইউসুফের আয়াত, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু কাত্তানা আইদিয়াকুন্না। ফল দিছে চাকু খাইতে খাইবে, এমনে জুলাইখা ডাক দিছে আজিজে মিশরি সি, হ্যাঁ ইউসুফ। যেমনি ইউসুফ বলে ডাক দিছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু তাদের সামনে চেহারার একটা ঝলক দেখাইছেন। আল্লাহু আকবার বাইত গিয়া কয়, একবারে জবানটা খুলে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। ইউসুফ নবীরে খালি ডাক দিছে, ইউসুফ আলাইহিস সালাম খালি তাদের সামনে চেহারার এক ঝলক দেখাইছে। যেমনে দেখাইছে, আল্লাহর কোরআন বলে রাআইনাহু আকবারনাহু, অতঃপর যখন তারা দেখছে আকবারনাহু, এর একটা ব্যাখ্যা হলো আয় হা ইউজাহু, মানে এখন এটা কোন আসলে জানা। তারপরে বলি, মহিলাদের একটা মাসিক বেমার হয়, দিকই এটা হয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামরে দেখা এরা যে হাত কাটবো, এরা যে ফল কাটবো, এটা এরা বুইলা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া কাত্তানা আইদিয়াকুন্না, কোরআন কয় তারা হাত কাটা শুরু করছে। হাত কাটে, ইউসুফের চেহারার দিকে চায়,
হাত কাটে, ফল কাটা তো হাত কাটে, হাত কাটো কা। তখন একজন মহিলা আরেকজন মহিলারে কয় কুলনা হাসালিল্লাহি মা হাদা বাসারা হাসালিল্লাহ। এর একটা ব্যাখ্যা হলো আয় কাসামালিল্লাহ, মানে মহিলারা বলতেছে কুলনা, মানে মহিলারা কয় হাসালিল্লাহ আয় কাসামালিল্লাহ, আল্লাহর কসম করে বলি মা হাদা বাসারা, ইউসুফ কোনো বাসার না, মানুষ না। তাহলে কি ইনহাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ হলো আসমানের এক সম্মানিত ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে কও, মানুষ না। এখন চিন্তা করে দেখেন ইউসুফ নবীর চেহারা কত সুন্দর। আল্লাহ কয় নেক আমল করে ডান হাতে আমল নামা ভাইয়া যখন জান্নাতে যাইবা, তোমার একটা চাহিদা ছিল সুন্দর হওয়া, জান্নাতে যখন যাইবা তখন ইউসুফ নবীর মতো আমি তোমার চেহারা করে দিব। সুবহানাল্লাহ, জোরে কও। কোন নবীর মতো? আর তুমি লম্বা হইবা আদম আলাইহিস ইসলামের মতো। কারণ দুনিয়াতে এই চাহিদা সবার, কেউ বাড়তি, আমরা সিলেটি ভাষা কয় কেউ বাড়ু মানে বাড়তি, কেউ বাড়তি, কেউ লম্বা, কেউ মেজু, কেউ সেজু, কেউ অমুক 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 আছে না। আল্লাহর সৃষ্টি জগতে পৃথিবীতে দুইটা মানুষ একরকম হয় না। আপনি দেখেন হাতের যে র্যাক আছে, দুইটা মানুষের র্যাক এক হয় না। আল্লাহর কি কুদরত, আল্লাহু আকবার। 800 কোটি মানুষ সারা পৃথিবীতে বসবাস করে, অথচ দুইজনের হাতের রেখা এক হয় না। না, আল্লাহ কত বড় মিস্ত্রি আর কত বড় ইঞ্জিনিয়ার, একটু চিন্তা করে দেখছেন? এইটা যদি একটা মানুষ চিন্তা করে, হ্যাঁ জান্নাতে যাওয়ার লাগে এটাই যথেষ্ট। ইউসুফ নবীর মতো আল্লাহ তোমার চেহারা দিব, চরিত্রটা দিব আমার নবীজির মতো। কারণ আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, মহান চরিত্র, এমন চরিত্র যেই চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ আসেনি, নাই। আল্লাহ কয় দিলাম আদমের মতো লম্বা, ইউসুফের মতো চেহারা, বিশ্ব নবীর চরিত্র, কণ্ঠ দাউদ নবীর মতো, দাউদ আলাইহিস ইসলামের মতো কণ্ঠ। কারণ দুনিয়াতে সবার কণ্ঠ এক হয় না। একজনের কণ্ঠ সুন্দর হইলে আরেকজনে আফসোস করে, এই কণ্ঠটা কত সুন্দর, আমার যে হইল না। আল্লাহ কয় আফসোস থাকতো না, জান্নাতে গেলে দাউদ নবীর মতো কণ্ঠ পাইবা। আর বিয়া দুনিয়াতে একটা করলে শখ মিলে না, কখন মহিলার নারাজ হয়ে যাবো না, একটা করলে শখ মিলে না, তো কিতা করতা? তখন তো হাইকোর্টে যেদিন রায় দিছে যে প্রথম বিয়া করলে পরে এই বড় অনুমতি ছাড়াও দ্বিতীয় বিয়া করন যাব, বাংলাদেশের সব ব্লগার মহিলারা আয়া করিস, তোরা কত্তুর সাহস দেখালাম মনে কথা কোন ঠিক কেনা। আর পুরুষেরা খুব খুশি, মা নারাজ হয় না, তোমার স্বামী যদি হালাল তরিকায় যদি বিবাহ করে, তুমি যদি পারো তোমার স্বামীরে খুশি হয়ে অনুমতি দিও, আর না হয় হারাম পথ তোমার স্বামী গ্রহণ করতে পারে। তবে মা আমি তোমার পক্ষে, আপনারা 2টা বিয়ে করলেই করতেন, 3টা 4টা কেন, একটা করবেন, একটা করে সন্তুষ্ট থাকেন না। জান্নাতে যখন যাইবেন আল্লাহর রাসূল বলেন তোমাকে সর্বনিম্ন 70টা বউ দেওয়া হইব, সর্বনিম্ন। এবার একটু কারেন্ট আইছে না, সুবহানাল্লাহ কয় না, কারেন্ট আইছে না শরীর, সর্বনিম্ন কটা? 70 72 বিভিন্ন বর্ণনা, সর্বনিম্ন 70 কোন 72 কোন বউ পাইবেন, মাঝে মধ্যে আবার এক্সট্রাও পাইবেন, এক্সট্রা। সুবহানাল্লাহ কোন না এক্সট্রা বুঝেননি? কারণ আমার আম্মা জানেরা একটু নারাজ হইছে না যে কেন লেগে এই ওয়াজটা করতেছেন, কেন এই ওয়াজটা করলেন, এত সুন্দর ওয়াজটা করে। শুনেন আম্মা, টেনশন নাই, দুনিয়াতে আপনার স্বামী 2টা বিয়া করলে এটা ইনসাফ করতে পারে না, কিন্তু জান্নাতে গেলে ইনসাফ হইব। কেন জানেননি আম্মা? আপনাকে সবার উপরে স্থান দেওয়া হবে। 72টা যদি আপনার স্বামী বিয়া করে, আপনি থাকবেন এদের সর্দারিনী, তখন আপনার ভিতরে কোনো হিংসা থাকবে না, আপনার চাহিদার কোনো ঘাটতি হবে না। সব চাহিদা আল্লাহ জান্নাতে গেলে চিরকুমারী চির যৌবনী আপনারে বানাইব, আর আপনার স্বামী থাকবো এমন যৌবনওয়ালা, যৌবন কোনোদিন শেষ হইত না। সুবহানাল্লাহ, জোরে কর। জান্নাতীদের সুখের কোনো শেষ নাই, জাহান্নামীদের দুঃখের কোনো শেষ। এখন জাহান্নামের বর্ণনা ঢুকলে অবস্থা খারাপ, আমি সেদিকে যাবো না, মাঝখানে মূল কথাটা বোঝাইতে চাই। 2 দল হইল, জান্নাতীরা জান্নাতে অনন্তকালের জন্য, আর জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে ওই জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। তাফসীর কারকগণ লেখে আল্লাহ যখন ইচ্ছা করব তখন গোপন পর্দাটা সরায় দিব, যেমনে সরায় দিব জান্নাতীরা জান্নাতে থাইক্কা জাহান্নামীদেরকে দেখতেছে। আগো এক দলের কত আনন্দ আর আরেক দলের কত কষ্ট যখন জাহান্নামীদেরকে দেখে। দেখা এই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে শুরু। তখন তারা জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুন, তারা সওয়াল করে, আনিল মুজরিমিন, যারা মুজরিম তাদেরকে জিজ্ঞেস করে, মা সালাকাকুম ফি সাকার, ও পাপিষ্টের দলেরা বলো না আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কেন দিল?
তখন জাহান্নামীরা কয় শোনো, আল্লাহ জোর করে দিছে না, 4টা কারণে দিয়েছে। কয়টা? এ ও শেষ। এখন একটু চোখের পানি শেষ দিকে এসে পড়ছে। আর এত লম্বা ওয়াজ আসলে কোথাও করি না, আপনাদের মহব্বতে 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 করতেছি। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। জিগায় কেন তোমরা জাহান্নামে? জাহান্নামীরা কয় 4 কারণ। আচ্ছা এবারে মিলান মিলান, কারণটা একটু মিলান, একটু মিলান মিলান। যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনেন আর এই কারণগুলো যদি থাকে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না।